কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় এখনো পর্যন্ত দেশে কত মানুষ নিহত হয়েছে সে সংখ্যা জানানো হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রোববার স্বরাষ্ট্রমন্ত্রী 147 জন নিহতের তথ্য জানিয়েছিলেন। আজ সেটা বেড়ে 150 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে, মসজিদে দোয়া, মন্দির গির্জায় প্রার্থনা করা হবে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। অন্যান্য মন্ত্রীরাও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। তিনি আরো বলেন, সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি হলো এই আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ, সেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটি করা হয়েছে, আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে।